নির্বাচনে যাওয়ার পক্ষে বেগম জিয়া। বিএনপিকে ছাড়াই অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। বিএনপির প্রতিহিংসা সব সীমা ছাড়িয়েছে বললেন কাদের। পশ্চিমা গ্রহণ করছে না বলে আওয়ামী লীগ ব্রিক্সে যেতে চাইছে বললেন ফখরুল। সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে মন্তব্য বিএনপির রিজভীর। এবার দেখুন বিস্তারিত সংবাদ। নির্বাচনে যাওয়ার পক্ষে বেগম জিয়া। যথারীতি ঈদের দিন রাতে বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থায়ী কমিটির 6 জন সদস্য সে সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন এবং 1 ঘণ্টার বেশি সময় ধরে খালেদা জিয়ার সঙ্গে কাটান। বের হয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন যে এটা ঈদের সৌজন্য সাক্ষাৎ। বেগম জিয়া শারীরিকভাবে এখনো অসুস্থ। রাজনৈতিক বিষয় নিয়ে তার সঙ্গে খুব একটা কথা হয়নি। তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে শুনেছেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইত্যাদি। মূলত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গদবাঁধা কথার মধ্য দিয়ে বেগম জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি আড়াল করার চেষ্টা করেছেন। বৈঠকে যে 6 জন উপস্থিত ছিলেন তাদের অত্যন্ত 2 জন বলেছেন বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবার পক্ষে এবং বর্তমান বাস্তবতায় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন। বেগম খালেদা জিয়া অবশ্য বলেছেন এটা তার নিজস্ব মতামত। এ ব্যাপারে তিনি দলের ফোরামে আলোচনা করার জন্য পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দকে। বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবার পক্ষে যে সমস্ত যুক্তি দেখিয়েছেন তার মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতি। বেগম খালেদা জিয়ার মতে দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। কাজে নির্বাচন হলে সেই নির্বাচনে সরকারের পক্ষে কারচুপি করা কঠিন হয়ে পড়বে। এরকম পরিস্থিতিতে নির্বাচনে যাওয়াই উত্তম। আন্তর্জাতিক পর্যবেক্ষণ। বেগম খালেদা জিয়া মনে করেন যে এবার নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেজন্য আন্তর্জাতিক মহল গভীরভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং এই নির্বাচনে যদি কোনো রকম কারচুপি হয় তাহলে সরকার বড় ধরনের সমস্যায় পড়বে। কাজে নির্বাচনে অংশগ্রহণ করে যদি সেই নির্বাচনের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা যায় সেটিতে বিএনপি লাভবান হবে। এছাড়াও আন্দোলনের সক্ষমতার অভাব এবং আওয়ামী লীগের ওপর আস্থার অভাব। অপরদিকে বিএনপিকে ছাড়াই অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 6 মাস বাকি। এই সময়ের মধ্যে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং ওই নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নির্বাচনের একটি সময়সীমার আভাস দিয়েছেন। তিনি বলেছেন ডিসেম্বর শেষ নাগাদ অথবা জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এই নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে তেমনি এই নির্বাচনের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে জটিলতা এখনো কাটেনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া কোনো নির্বাচনে যাবে না। আর এই লক্ষ্যে জুলাই থেকে তারা 1 দফা আন্দোলন করবে এমন ঘোষণাও দিয়েছে। কিন্তু সরকার বিএনপির আন্দোলনে এখন পর্যন্ত উদ্বিগ্ন নয়। এই আন্দোলনকে তারা গায়েও মাখছে না, বরং আওয়ামী লীগের একটি অংশ বিএনপিকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পক্ষে। নানা কারণে আওয়ামী লীগের অনেক নেতা চায় না যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, বরং তারা মনে করে যে বিএনপিকে বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দল স্ব অবস্থান থেকে আলাদাভাবে যদি নির্বাচন করে সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, অংশগ্রহণমূলক হবে এবং সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণ না হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগের অনেক নেতাই এখন এই ধরনের বক্তব্য দিচ্ছে। নির্বাচনে কারা আসবে না আসবে সেটি সেই দলের সিদ্ধান্তের ব্যাপার। এমন বক্তব্য আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে আওয়ামী লীগ মনে করে বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেটা মন্দের ভালো। এ কারণে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছিল আওয়ামী লীগ। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, কিন্তু বিএনপিকে ছাড়াই এই নির্বাচন আকর্ষণীয় হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আর এই মডেলটি জাতীয় নির্বাচনে অনুসরণ করতে চায় আওয়ামী লীগ। সেভাবে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ মনে করে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও নানা রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, বিতর্কিত করবে। নির্বাচনের মাধ্যমে তারা একটি আন্তর্জাতিক অনুপ্রবেশকে আমন্ত্রণ জানানোর প্রয়াস নেবে এবং সবচেয়ে বড় কথা হলো নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার একটা প্রচেষ্টা করবে। সেটি গণতন্ত্র এবং সংবিধানের জন্য মঙ্গলজনক হবে না। অপরদিকে বিএনপির প্রতিহিংসা সব সীমা ছাড়িয়েছে বললেন কাদের। বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের একথা বলেন। বিএনপির নেতাদের দেওয়া নেতিবাচক ও দুর্ভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাতেই এই বিবৃতি দিয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়। এবার ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি আজ
রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে। বিএনপি নেতাদের এ ধরনের বাস্তবতা বিবর্জিত বক্তব্য তাদের অন্তর্জালার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ উল আজহার আনন্দ উদযাপন করছে। পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোনো প্রকার দুর্ভোগ দুর্যোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষ ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ। জনগণ কষ্টে থাকুক আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেন প্রকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতটাই মরিয়া যে তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক দেশে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে সেই সব দেশের বাজারে খাদ্যদ্রব্য রেশনিং করা হচ্ছে। বর্তমান সরকার দেশের জনগণের কাছে খাদ্য সরবরাহ স্থিতাবস্থা এবং খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি বিতরণ করেছে। অপরদিকে পশ্চিমারা গ্রহণ করছে না বলে আওয়ামী লীগ ব্রিক্সে যেতে চাইছে বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির মনে হচ্ছে ব্রিক্সে বাংলাদেশের যোগদান একটা সুবিধাবাদী পদক্ষেপ। যখন আওয়ামী লীগ দেখছে পশ্চিমা বিশ্ব তাদের খুব বেশি গ্রহণ করছে না, তখন তারা ব্রিক্সে যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। ব্রিক্স হল উদীয়মান অর্থনীতির 5টি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার প্রথম অক্ষর সমন্বয়ে নামকরণ করা একটি জোট। কিন্তু ব্রিক্সে যাওয়ার চেষ্টায় কোনো লাভ হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের মূল্য সমস্যা হল দুর্নীতি। তারা ব্রিক্স, IMF যেখানেই যাক না কেন দুর্নীতি বন্ধ না করলে কোথাও থেকে তারা সুবিধা পাবে না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নিজেরা একটি রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে তারা দেখতে চায় না। অন্যদিকে বিএনপি যে আন্দোলন করছে এটা বিএনপির জন্য নয়, মৌলিক কতগুলো বিষয় নিয়ে তারা আন্দোলন করছে। অপরদিকে সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে মন্তব্য বিএনপির রিজভীর। চারদিক থেকে সরকারের বিরুদ্ধে অন্ধকার ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। শেখ হাসিনার হুঙ্কার আর কাজে আসবে না, এবারে আর যেন নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীর অভিযোগ করেন, বাংলাদেশের রাষ্ট্রীয় আশ্রয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে চুরে তছনছ করছে সরকার। রিজভী বলেন, খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্দী করে রাখা হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রতিহিংসামূলক তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার। এবারে আর যেন নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।